মাত্র 18,000 বর্গ কিলোমিটারের এক দেশ ইসওয়াতিনি, যেদিকে তিন দিকেই ঘিরে রেখেছে দক্ষিণ আফ্রিকা, আরেকদিকে মোজাম্বিক সীমান্ত। সোয়াজিল্যান্ড থেকে নাম বদলে ইসওয়াতিনি হওয়া রাজাশাসিত দেশটিতে রয়েছে বাংলাদেশিদের পদচারণা। ছোট কমিউনিটি হলেও প্রবাসের কর্মব্যস্ততার ফাঁকে স্বস্তি খুঁজতে তারাও মিলিত হন বিভিন্ন উৎসব আয়োজনে। সহকর্মী নুরুল আলম জানাবেন সে দেশের প্রবাসীদের ভিন্নধর্মী আয়োজনের কথা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ইসওয়াতিনি। আফ্রিকার দেশটিতে বাংলাদেশিদের পদচারণা শুরু হয় 4 দশক আগে। বর্তমানে সেখানে 1002 বাংলাদেশির বসবাস। কর্মব্যস্ত জীবনে সুযোগ পেলে সকল প্রবাসীরা ছুটে যান সবুজ পাহাড় কিংবা কোনো বিনোদন কেন্দ্রে। কিছুটা স্বস্তির আশায় সময় কাটান খোশ গল্প করে। কখনো পিঠ উৎসব, কখনো বা বনভোজনই হয়ে ওঠে তাদের এক হওয়ার উপলক্ষ। প্রবাসে আমরা আসলে সবাই একটু যান্ত্রিক জীবনে আবদ্ধ, তো এর মধ্যে আমরা যখনই একটু সময় পাই মাঝে মধ্যে ভাই বন্ধু আত্মীয় স্বজন তারপরে সবাইকে নিয়ে মাঝে মধ্যে একটু সময় কাটানোর চেষ্টা করি। সবাই মিলে একসাথে হলে আনন্দ লাগে, ভালো লাগে। বাংলাদেশি হিসেবে আমরা সবাই একসাথে হইলে নিজেদের দেশের মতো অনুভব হয়। প্রবাসীদের এসব আনন্দ আড্ডার বিশাল অংশ জুড়ে থাকে ক্রিকেট আর ফুটবল। দেশ থেকে 1000 মাইল দূরে কেউ কেউ হারিয়ে যেতে চায় শৈশবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে সবার সাথে আসলে কিন্তু ওরকম ভাবে দেখা হয় না কর্মব্যস্তময় জীবনে। সো এই ধরনের প্রোগ্রামগুলো আমাদেরকে ওরকম একটা অপরচুনিটি করে দেয় যাতে আমরা সবার সাথে সুন্দর একটা মোমেন্ট কাটাতে পারি। সবাই মিলিত হই, গল্প করি, খাওয়া দাওয়া, বাচ্চারা খেলে। মানসুর ভাইয়াকে অসংখ্য একটা ধন্যবাদ যে আমাদের সবাইকে একসাথ করার জন্য। একজন না একজন তো উদ্যোগ নিতেই হয়। ইনশাল্লাহ আগামীতেও সবাই মাঝে মাঝে এরকম একটা অনুষ্ঠান করবে, এটাই আমরা আশা করি। সবার সাথে দেখা হলে অনেক ভালো লাগে। যান্ত্রিক জীবনের মাঝেও সময় বের করে নিজেদের একত্রিত করেন এই সকল প্রবাসীরা। শত কর্মব্যস্ততার মাঝেও ভোলেন না মাটির আর শেকড়ের টান। তাই তো নিজ দেশের মানুষদের সাথে মিলিত হয়ে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার এত প্রয়াস তাদের। নুরুল আলম, যমুনা নিউজ, বাবানে, ইসওয়াতিনি।